ভাই আমি পাসপোর্ট সংক্রান্ত সব বিষয়ে ভিডিও বানাইছি, হয়তো অনেকের নজরে পড়ে অনেকের নজর পড়ে না। যাদের নজরে পড়ে না তারা বারবার জিজ্ঞেস করে ভাই এটা কীভাবে করবো। ভাই আসলে আবারও আপনাদের জন্য আমি ভিডিও বানাচ্ছি। সেটা হচ্ছে আজকে ভিডিওটা হচ্ছে আপনার পাসপোর্ট ডেলিভারি এবং এনওসি কীভাবে নেবেন একই সাথে। আপনারা চাইলে একই দিনে একই সময় আপনারা এনওসি আর পাসপোর্ট নিয়ে যেতে পারবেন। সিম্পল ব্যাপার, আপনার পাসপোর্ট যদি রেডি হয়ে যায়, আপনার মোবাইলে মেসেজ আসে, আপনার সাথে সাথে আপনার আবেদন করবেন। মেসেজ আসলে আপনি আবেদন করবেন বাংলাদেশ এম্বাসি যে এই ওয়েবসাইটে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে তাদের এই পেজগুলো ওপেন হবে। প্রথমে আপনি তাদের ওই ওয়েবসাইটে ক্লিক করবেন। ক্লিক করার পর তাদের এই পেজটা ওপেন হবে, যেখানে লেখা আছে এখানে আবেদন করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার নাম দিবেন, তারপর আপনার মোবাইল নাম্বার দিবেন, তারপরে এই ঘরে আপনি কোন জায়গা থেকে আবেদন করতেছেন ওইটার জায়গার নাম দিবেন। ধরেন আমি সোয়ার থেকে আবেদন করতে সোয়ারের নাম দিলাম। তারপরে নিচে কোন সেবা আপনি নিতে চাচ্ছেন ওইটা লিখবেন। আমি পাসপোর্ট বিতরণ এটা ক্লিক করলাম। তারপরে এখানে আর কিছু করবেন। এম্বাসিতে আপনাকে একটা ডেলিভারি পাসপোর্ট ডেলিভারি স্লিপ দিছে, ওইখানে একটা তারিখ আছে, ডেলিভারি তারিখ, পাসপোর্ট ডেলিভারি তারিখ, ওই তারিখটা উঠাবেন। আমি যেমন ডিসেম্বর দিলাম। তারপর নিচে আছে রেডি হওয়ার মেসেজ, মানে কবে আপনার মোবাইলে মেসেজ আসছে ওই তারিখটা এখানে উঠাবেন। যেমন আজকে ধরেন মেসেজ আসছে, আমি আজকের ডেটটা উঠাইলাম। তারপরে ডেলিভারি স্লিপের নাম্বার, ওই যে ওআইডি নাম্বারটা স্লিপের উপরে পুরো নাম্বারটা এখানে উঠাবেন। ওঠার পর তারিখ যেখানে আছে ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে তারিখ আসবে, যে তারিখগুলো খালি এগুলো আসবে। ধরেন 18 তারিখ দিছি, এখানে 18 তারিখ শুধু একটা শিডিউল আছে পর্যন্ত। এটাতে আমি দিলাম, আমি 19 তারিখে দিলাম। 19 তারিখে অনেক মানে তার সময় আছে, আমি 10টার সময় দিলাম, 10টা থেকে 11টা এটার সময় দিলাম। সময় দিয়ে নিচে এখানে আবেদন করলাম। করার পর দেখেন এখানে আপনার এই যে স্লিপ প্রিন্ট, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার ফেসটা যে পেপারটা আছে শিডিউল পেপারটা আসবে, আসলে আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন, বাস শেষ। সেম প্রসেসে সেম ভাবে যাইয়া আপনি এনওসির জন্য আবেদন করবেন। এনওসির জন্য আবেদন করার জন্য আগে অবশ্যই আপনি ৳3.9 তাদের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। তারপর সেম প্রসেসে এখানে আবেদন করুন। তারপরে আপনার আবেদনকারীর নাম, আপনার নাম লিখুন। নাম লেখার পর আপনি নিচে আবেদনকারীর মোবাইল নাম্বার যেখানে দেখতেছেন এখানে আপনার মোবাইল নাম্বার উঠাবেন। আবার নিচে আপনি কোন জায়গা থেকে আবেদন করতেছেন এখানে ক্লিক করলে আপনার এরিয়ার নাম আসবে। আমার নাম্বার উঠাইলাম, ধরেন এটা আমার না, এটা অন্য একটা নাম্বার উঠাইলাম আমি। তারপরে কোন জায়গা থেকে আবেদন করতেছে ওটা নাম আসবে, আমি মাস্ক দিলাম। তারপরে আসে সেবা নির্বাচন, আপনি কোনটা নিতে চান। তো আমি যেহেতু এনওসি নিব, আমি পাসপোর্ট এনওসি ওইটা ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি এখানে কবে টাকা জমা দিয়েছেন এই তারিখ, যেমন আমি আজকে টাকা জমা দিয়েছি, আজকের ডেটটা দিলাম। তারপরে বর্তমান পাসপোর্টের নাম্বার যেটা আপনার হাতে আছে পাসপোর্টের নাম্বারটা সম্পূর্ণভাবে উঠাবেন। উঠানোর পর আপনি যে $3.9 দিয়েছেন টিটি LFT এই নাম্বারটা আছে না, এই আপনার ডেলিভারি রিসিটের উপরে নাম্বারটা, সম্পূর্ণ নাম্বারটা এখানে উঠাবেন। ডিপোজিট করলে যে স্লিপের উপরে নাম্বারটা আছে সম্পূর্ণ যেভাবে সেভাবে নাম্বারটা উঠানোর পর আপনি নিচে এই যে অ্যাকাউন্ট নাম্বারে আপনি আগে $3.9 ডিপোজিট করতে হবে। তারপরে আপনি ডিপোজিটের নাম্বারটা সম্পূর্ণভাবে উঠানোর পর আপনি তারিখ, এই তারিখ ও সময় নির্বাচন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আপনার তারিখ আসবে। আমি পাসপোর্টের জন্য আবেদন করছিলাম 19 তারিখ, তো আমি এখানে 19 তারিখে আবেদন করতে হবে। যেমন আমি এই সময় নিবাস দেখেন এখানে আমি 17 তারিখ, 14 তারিখ আছে, 17 তারিখ, 18 তারিখ আছে, সব জায়গায় খালি আছে, এগুলো খালি আছে। তো আমি যেহেতু 19 তারিখে পাসপোর্টের জন্য আবেদন করছি, 19 তারিখ ক্লিক করবো। ক্লিক করে আমি 11 থেকে 10টার মধ্যে আমি সময় নিয়েছি, 10টা থেকে 11টা টাইম দিয়েছি, ওইখানে ক্লিক করব। ক্লিক করলে যে সময় পাসপোর্টের জন্য নিয়েছি ঠিক একই সময় এনওসির জন্য আমি নিব। তো এখানে প্রিন্ট করুন স্লিপটা, সেম প্রসেসে এটা স্ক্রিনে আসবে, স্ক্রিনশট দিয়ে রাখবেন, দিয়ে বাস আপনার কাজ শেষ। এম্বাসিতে আসবেন, আপনাকে নির্দিষ্ট সময়ে আপনাকে এনওসি এবং পাসপোর্ট দিয়ে দিবে। তো আশা করি বুঝতে পারছেন ভাইরা, ধন্যবাদ।